মানুষ, আমরা সবাই মানুষ। হিন্দু, হিন্দু আর মুসলমান বোঝা যাচ্ছে আপনি হিন্দু? এখানে লেখা আছে আপনি হিন্দু। আমি ফিল করেছি আমার মা আমার জন্য কত কষ্ট করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাসা কোথায়? কৈপাল। আচ্ছা, জি জি। আচ্ছা, আপনার স্বামী বেঁচে আছে? জি জি। আচ্ছা, স্বামী আছে? স্বামী, ছেলে মেয়ে? জি জি। ছেলে মেয়ে নাই? ফরিদপুরে। ছেলে? ছেলে কি বাসায় থাকে না ওখানে থাকে? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষ, আমরা সবাই মানুষ। হিন্দু, হিন্দু আর মুসলমান বোঝা যাচ্ছে আপনি হিন্দু? এখানে লেখা আছে আপনি হিন্দু। শুধু জি 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 জি। তারা লাভন দিচ্ছে না, আসলে দিচ্ছে না। যখন ও 2 লাখ টাকায় জরি ফাঁসিয়ে গেছে, জি ও আবার চুরি করে নোকেশ কিনতে গেলে চুরিদের লোকের কাছে লাভের পর টাকা নিয়ে এসেছে, কিস্তি টাকা 8 দিন পর কিস্তি খুব পাবে টাকা। কিস্তি আসলে মানুষের এটা টেনশন, এক্সট্রা টেনশন। এটা তো ভালো জিনিস না, বুঝলেন না? আমাদের ইসলামে তো নিষিদ্ধ। আস্তে 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 সবাই ধরো জি জানি গেল। যখন ও 2 লাখের জরি দিছে, ওরা 4 আনা কেউ দিইনি, 4-5 আনা কেউ দিইনি, তখন ও কাটতে থাকি। আচ্ছা কি আচ্ছা। হলো তোরে, কি হলো, কি হলো? সেই তখন বান করতে পেয়ে গেছে। তুই এই করেছিস না? জি জি আমাকে জানাস নি, তুই বাংলাদেশ স্বাধীনের পর বাবা মরে গেল, 97 বছরের ছেলে, ও কি জানে? জি কিছু করার নাই, জি। কিছু করার নেই। তো ছেলে কি বাসায় থাকে না? এখন বর্তমান হ্যাঁ, নাই আমার তো, আমার তো ঘর বাড়ি নাই, 5 শতক জমির পর বাড়ি, ঘর বাড়ি। ছেলেকে মানুষ করলেন কিন্তু ছেলে এখন মানুষ করে না। দেখেন আপনার এটা কষ্ট লাগে না? এই বয়স কি আপনার এই ঘোরাঘুরির সময়? ময়ার জল আপনি তো ছোটকালে তাকে কোলে নিছেন, তাকে কত কষ্ট প্রসাব পায়খানা করছে। এখন পর্যন্ত টাইম তো হয় হ্যাঁ, কিন্তু এখন তো ওই টাইমটা আপনার। দিস। এখন ওই ছেলে কি করবে? কেউ মারতে আসে, কেউ ধরতে আসে, কেউ কাটতে আসে। আমরা হিন্দু মানুষ, আমার ভয় দেখি। তখন কি করবো? তখন নাবলে মোল্লা, আমজাদ মোল্লা বললো, ওর বাড়িতে আছে কাঁচা মোল্লা, যাও নাবলে মোল্লা, আমজাদ মোল্লা। ওরা বললো যে তুই নাই খেলা কি ঢাকায় চলে, জি ঢাকায় চলে কোথায় আমার দেখি নাই। তাই বুঝলে ওরে বুঝলে পুরো আবার সে হাত পা ধরে কাটতে লাগলো। নাবলে মোল্লা ওই কাঁচা মোল্লার মেয়ে বড় খরিদ্দার তৈরি 5 শতক জমি, ঘর বাড়ি সব সহকারে। ওগুলো বিক্রি করে দিয়েছেন? বিক্রি করে দিয়েছেন হ্যাঁ, কত টাকায়? আজ 2 বছর হয়ে গেছে। ও অনেকটা। ওই টাইমে জমির দাম ছিল না তো। 1,10,000 বেশি দিয়ে লোকে দিয়েছি। আর হলো তাই 2 জনা পাবে, 2 জনা পাবে। তার আর কি বেরিয়ে দিল বাজারে চুলটা একটা ছেলেনের দোকান, সব ছেলে বললি কাইটে গেছে। ছোটদের বাসে মানে সমস্যার সমাধান আপনি করলেন, আর আপনাকে না দেখে তার মধ্যে সে। তা আপনার সাথে তো কেউ না, আপনি একাই? আমি অসুস্থ হলে দেখার কেউ নাই, এক আল্লাহ ছাড়া? চাপাড়া কত বাসে আমি ঘর ভাড়া দিই, বাসা ভাড়া দিই। আচ্ছা, বাসা ভাড়া থাকেন? ওই একজনের বাড়ি খালিপুরে, তাদের মধ্যে সরকার পাড়ার ওই পাশে একজনের বাড়ি 1,000 টাকা ঘর ভাড়া দিই। আচ্ছা আচ্ছা। তো আপনার জীবনটা তো কষ্টে, যেহেতু পাশে কেউ নাই। বাবা আর কি এই যে শরীরটা ভালো আছে, হয়তো একটু ঘুরি বেড়াচ্ছেন, যখন অসুস্থ হবে তখন কে দেখবে? পেটে ছেলেটাই তো দেখতেছে না। তো যাই হোক, আপনার তো আজকে তো আবহাওয়া ভালো না।
করবো, এখন তো করার কিছু নাই। আজকে আবহাওয়া ভালো না তো, বৃষ্টি হচ্ছে, কিছু পাইছেন? ওই যে মানে কয়দিন ঘরে বসি, কয়দিন বিস্কিটটা খায়েন, ব্যাগে রাখেন। খাবার পাই। না আমার চা আছে, আমি আপনাদের দিই অনেক, ব্যাগে রাখি, পানিটা রাখেন, হ্যাঁ খায়েন। এই পানি খালি সহ্য করতে নাই কেন? না না, এগুলা ভালো পানি, ভালো পানি, হ্যাঁ। এটা রাখেন। সে মিড আবার সেই হলো তাই এটা তো ইংরাজি মাছ তৈরি হুম। কাটি বাড়িতে বাড়ির মহিলা বলছে যে মাছ তো তৈরি গেল। আমি বলছি, "স্যার, আমার এইরকম ব্যাগের দিন আমি বাড়ছি বাড়াতে পারছি না। আমার ওষুধ পানি লাগে, আমার খাওয়া লাগে, যার দেখা সে তো দেখতেছেন আপনাকে, সে তো বউ পাই তো ভুলে গেছে। মাছ গাছ খরচ এমনি হোক, আমি 10 দিন গা বেড়া তোমার টাকা আমি দিই, আমি কিছু মতন তোমার বাড়ি মাছ খাই, হুম। সেই 10 টাকা খায়, 5 টাকা মতো 10 টাকা পর্যন্ত দেখো ওই 5 মিনিট ছিল না। ওই মহিলা একটু ছোট লোক। মনে করেন ছোট লোক বলতে কি, দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদের মায়া, বুঝলেন, এই জন্য। ওই ইংরাজি মাসের 10 তারিখ হয়ে গেলে মানে ও মনে করে আর টাকা দিতে পারবে না। ওই যে আপনি যে দরিদ্র মানুষ সাহায্য লেন, কিছু নাই। কিছু নয়। আমি বলে যে দাঁড়াও খরচ এমনি হোক, আমি 5 দিন গিরাম করি, বাজার টাজার ধরি, এই যে হবে না, আল্লাহ ব্যবস্থা করবে, টেনশন নেবেন না। দুনিয়ায় যত কিছুই কামান, টাকা পয়সা কোন কিছু নিয়ে যেতে পারবেন। মুত্রাপুরে, মুত্রাপুর, জি জি। বোঝ যাচ্ছে তুমি। আমি একটু ঘুরি, ঘুরতে ঘুরতে আপনাদের মতো অসহায় মানুষ দেখলে একটু হেল্প করার চেষ্টা করি নিজের সামর্থ্য অনুযায়ী। এই তোমার বাপ মার বাড়ি, জি জি জি, ওখানে আমরা তো মধ্যপুরে বাজার করতে যাই, আবার দেখা হবে ইনশাল্লাহ ঘুরতে ঘুরতে। থাকে। হ্যাঁ, সাবধানে যাবেন, বুড়া মানুষ রাস্তা করলে করলে যাবেন। অ্যাক্সিডেন্ট বলে ভয় নাই। জি, আচ্ছা 2বার আমি অ্যাক্সিডেন্ট করেছি। আচ্ছা আচ্ছা। একবার বাসে হুম। আর একবার এখানে থেকে আসছি আর হুম। মোটরসাইকেল, ওই যে আমার ওখানে আমার উপরে আবার দোকান আছে হাড়িয়ালা, জি, ওই ওখানে কর্মচারী আমাদের মোটরসাইকেল আমার ব্যাগটা আচ্ছা আচ্ছা। এই পাখিটা একদম নাই, তবে এই চারামারা উদ্রা দিচ্ছে, এই হাঁটু মাটু সব সবসময় রাস্তা করলে করলে যাবেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে বোঝা যাচ্ছে, জি। তাহলে কি করে হাঁটি, হুম, কষ্ট করে নাকি মাটি ধরে। জি, সমস্যা নেই। মুই আমার সাথে ঘুরতে মিলে করতে কি দিনে গেছে, আমি বলি মুই একটু খাতে চলো। আচ্ছা, ওই সাইডে আছে। আচ্ছা দেখছি, আমি সামনে যাচ্ছি, যদি পাই দেবেন। আচ্ছা, তো যান, সাবধানে যান, যেহেতু আজকে আবহাওয়া ভালো না, আল্লাহ তোমার আজকে আবহাওয়া ভালো না, বুঝছেন। আল্লাহ সাবধানে যায়, হ্যাঁ। হুম, ওকে ওকে, আল্লাহ তোমার দিতে দিই। জি জি, ওইটা ওইটা। জি জি, আমি গেলে দেখা হলে আপনার সাথে কথা বলবো। ওকে ওকে। তুমি আর কেঁদো না, তোমার চোখের পানি আমি সইতে পারি না।